আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধুমাত্র বিয়ে হলে সামর্থ্য অনুযায়ী সার্ভিস চার্জ দিতে পারবেন। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। সেটা হলো আমাদের বাংলাদেশে কনটেক্সটে মানুষের চাহিদাটা কেমন থাকে, এটা আমাদের অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই। বিষয়টা এমন যে বিশেষ করে পাত্রদের ক্ষেত্রে পাত্রীর চাহিদাটা কেমন হয়? তো যদিও আমরা একদিক দিয়ে মনে করি যে আমরা হয়তো অনেক স্মার্ট বা অনেক বেশি সুশীল বা অনেক বেশি ইউরোপিয়ান হয়ে গেছি বা আমরা পাশ্চাত্যকে বেশি ফলো করি। বাট আমাদের কাছে যেই রকমের রিকোয়ারমেন্ট আছে বা সিভি আসে, সেইটার উপর বেস করে যদি আমরা বলি, মানুষ যত যেরকম করেই হোক না কেন, যেভাবেই লাইফ লিড করুক না কেন, দিন শেষে একটা মানে খুব আধুনিক এবং প্রগতিশীল ছেলেও দিন শেষে চায় যে সে নামাজি, হিজাবি, ধার্মিক কোনো একটা মেয়েকে বিয়ে করার জন্য। আছে কেউ যারা আছেন যে না ওরা অনেক সংস্কৃতি মনা বলেন বা অনেকে আছেন যারা অ্যাডভান্স কালচার মডারেট বা যাই বলেন না কেন, ওনাদের ক্ষেত্রে কিছু আছে যে চাহিদা একটু অন্যরকম, যে হিজাব বা এই ধরনের ব্যাপারগুলো ওনারা হয়তো বা একটু কম চাচ্ছেন বা মেনটেন করেন না। বাট বাবা মা যদি নক করেন, একটা মিউজিশিয়ান ছেলের জন্য একটা হিজাবি নামাজি ছেলে ডিমান্ড করেন যদি বাবা মা চান। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিকোয়ারমেন্টটা এরকম যে নামাজি হতে হবে, হিজাবি হতে হবে, ধার্মিক হতে হবে। এবং আমাদের এখানে এই রিকোয়ারমেন্টের ফলে আমরা মানুষকে তো সিভি সারাদিনই আদান প্রদান করা হয়। মানুষের যে ফিলসফি, ধরেন একটা এমনি খুললাম যে এইগুলো আছে, সিভিগুলো আছে বা ছবিগুলো আছে, এইগুলার চাইতে যেগুলা মনে করেন ছবিগুলা ডিসেন্ট, সুন্দর, গুছানো, হিজাব পরা বা শালীনভাবে তুলেছে, অ্যাটলিস্ট মাথায় ওড়না দিয়ে তুলেছে, এইসব মেয়েদের গ্রহণযোগ্যতা একটু বেশি দেখা যায় এবং এদের বিয়ে শাদীও তাড়াতাড়ি হয়ে যায় এবং আগ্রহের জায়গাটা বেশি এখানে থাকে। এবং দেখা যায় যে এইরকম সিভিতে দেওয়ার ফলে পছন্দ হয়ে যাওয়ার পরে খুব শীঘ্রই দেখা দেখি বা বিয়ে শাদীর কাজটাও ত্বরান্বিত হয়। তো এইটা বলার কারণটা হলো কি যে আহ, অনেকেই অনেক গার্ডিয়ান যারা মনে করেন আমাদের এখানে যোগাযোগ করেন, ওনারা কোনো কারণে বা সামাজিক হোক বা অন্য পারিপার্শ্বিক ব্যবস্থার কারণে হোক, যদি মেয়ে হিজাবও পরে থাকে বা ধর্মীয় কালচারেও সে যদি লাইফ লিড করে থাকে, তারপরেও দেখা যায় মানুষকে দেখানোর জন্য, লাইক মানুষ বিয়ে শাদী ভালো ফ্যামিলিতে হওয়ার জন্য, ধনী ফ্যামিলিতে হওয়ার জন্য বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ওনারা চেষ্টা করে যে ছবিটা একটু খোলামেলা বা চুল ছাড়া বা একটু স্মার্ট করে বা একটু ওড়না ছাড়া বা সরাসরি এরকম কিছু একটা ছবি তোলার চেষ্টা করেন, মেয়ে হিজাবি হওয়া সত্ত্বেও বা মেয়ে ধর্মচর্চা করে এমন হওয়া সত্ত্বেও। যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা, ওনারা তো এরকম ধার্মিক মেয়ে চাচ্ছে, আপনার মেয়ে কি ধার্মিক হবে? হ্যাঁ, অবশ্যই ধার্মিক হবে। মেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, না রোজা করে, ইভেন উমরা হজও করবে। তাহলে ছবি যেমন দিয়েছেন, আসলে ছবি দেওয়ার কারণ হচ্ছে মিডিয়াতে এরকম চায় যে সব ছেলে নাকি এখন স্মার্ট মেয়ে চায়, এরকম হিজাবি মেয়ে পছন্দ করে না, এরকম। বাট বাস্তবতাটা ভিন্ন। বাস্তবতাটা আমাদের কাছে এরকম হয়। আমি জানি না অন্য জায়গায় হয়তো বা আমরা এখনো ছোট মিডিয়া, তো আমরা এখন অনেক কিছু দেখিনি। বাট আমাদের কাছে যেসব রিকোয়ারমেন্ট আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম পুরা 98%ই বলা যায় যে ভালো মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে, পর্দাশীল মেয়ে, হিজাবি মেয়ে, মানে এইরকম আর কি চায়। তো এই কথাগুলো বলার কারণ এইরকমই যে বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে মানুষের কথা শুনে অনেকেই চায় তার মূল যে জায়গা সেখান থেকে সরে আসার জন্য। আবার আরেকটা এরকমও হয় যে অনেকে আছে যে হয়তো মেয়ে জীবনেও হিজাব পড়ে না বা নামাজ কালাম পড়ে না বা এরকম থাকে না, বাট দেখা যাচ্ছে অনেক পর্দাশীল ছবি। তো জিজ্ঞাসা করলে বা বাস্তবেতে দেখা যায় যে সত্যিকারের অর্থে ওরকম না। যখন সরাসরি দেখা হয়, ধরেন ছবি দিয়েছে হিজাব পরা, মা বাবার কথা শুনে বা কিছু, কিন্তু যখন দেখা হয়েছে উনি তখন দেখা যায় যে একদম নর্মালি এসেছে, হয়তো বা মাথায় কাপড় দিয়ে নিয়ে এরকম। তো দেখা যায় যে অনেক সময় ওনাদের হার্ট ব্রোকেন হয় যে না, দেখলাম কি এখন এখানে আসে দেখছি কি। তো এরকম হয় আর কি ঘটনা। তা আমাদের সমাজে আসলে অনেক কিছুই ইউজ টু হয়ে গেছে এইসব ব্যাপারে, যে আমরা সবকিছু যে কোনো কিছুই আমরা সহজভাবে এখন নেওয়ার মতো মানসিকতা হয়ে গেছে, হিজাব সহ বা হিজাব ছাড়া, স্মার্ট বা যে কোনো কিছুই, এটা সকল ধরনের মানুষই মোটামুটি খুব সহজে নিতে পারে। তো
আরেকটা ব্যাপার এর পাশাপাশি বলে দেই যে আপনারা যখন আমাদের কাছে সিভি দিবেন তবে সিভিতে অবশ্যই ব্যাপারগুলা পরিষ্কার করে দিবেন সব ব্যাপারে। যেমন মেয়ে যদি ডিভোর্স থাকে অবশ্যই ডিভোর্সটা উল্লেখ করে দিবেন। এবং মেয়ের যদি কোনো চাকরি করে বা চাকরি করে না বা কোনো ডিগ্রি থাকে বা তার যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে বা কোনো বাচ্চা থাকে বা বাচ্চা ছাড়া বাচ্চা যদি থাকে সেটা কোথায় থাকবে, এই ধরনের ব্যাপারগুলো সিভিতে অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। কারণ আমরা প্রত্যেকেই তো মানে সিভি দিচ্ছেন, এই সবগুলো সিভির ডিটেল জানা, সেটাকে আবার বোঝা, আরেক জায়গায় প্রেজেন্ট করা। এমন তো না যে আপনি সিভি দিয়ে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আমরা আরেক জায়গায় দিচ্ছি আর বিয়ে হয়ে গেল, এমন তো হয় না। এটা রাখতে হয় আমাদের, সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। একটা সময় গিয়ে হয়তো বা কখনো ম্যাচ করে, তখন ডিটেলটা মনে নাও থাকতে পারে। আপনি হয়তো ফোনে বলেছেন, লিখে দেননি বা সিভিতে উল্লেখ করেননি। তখন দেখা যায় একটা কনফিউশন তৈরি হয়, যেটা মানে পরবর্তীতে বিয়েতে আগায় না। তো অনেকেই তো আছেন যে সিভি দিতে, ছবি দিতেই ভয় পান অনলাইনের বিভিন্ন প্রতারণার কারণে। তো আমাদের বাংলাদেশের যে মুসলমান আ কান্ট্রি, সেটার প্রেক্ষাপটে আমাদের যদি একটু চিন্তা করি, একটু চেষ্টা করবেন যে মেকআপ ছাড়া, এডিট ছাড়া, ফিল্টার ছাড়া যতটুকু সম্ভব ন্যাচারাল ছবি দেওয়ার জন্য। তাহলে হয় কি যে যদি দেখে কেউ পছন্দ করে এমনিই করবে। কিন্তু যে মেকআপ, এডিট, ফিল্টার অতিরঞ্জন ছবি দিচ্ছেন, দেখার পরে আর পছন্দ হচ্ছে না। এই যে একটা টাইম, একটা রেস্টুরেন্টের বিল বা বাড়ির আয়োজন সেটা আসলে ভেস্তে যায়। এই ব্যাপারগুলা হয়। দিন শেষে ভালোর দিকে যায় না আরকি। মানে নেগেটিভিটি তৈরি হয় এবং মিডিয়াতে আমরা কাজ করি, আমরা পরবর্তী কথা শুনি যে, "ভাই আপনারা একটু দেখে দেন না, যাচাই করে দেন না, ছবিগুলা কি একটু চেক করে দিবেন না?" এরকম কথাবার্তা হয়। তো সেইটাই আরকি মূল কথার সারমর্ম হলো যে, যাই আপনি থাকেন, হিজাবি হন, স্মার্ট হন বা নিজে এটাই হন, সেইটাই পরিষ্কারভাবে উল্লেখ করে আমাদেরকে দিবেন। ডাক্তার এবং ঘটক মানে এদেরকে নাকি মানে কোনো কিছু হাইড করতে হয় না। তো চেষ্টা করবেন আমাদের সঙ্গে কোনো ধরনের হাইড ছাড়া আপনি যে রিয়েল সেটাই উপস্থাপন করার জন্য। তাহলে ভালো হবে ইনশাআল্লাহ।